সংসার নাই রে মা। নিজের হাতের সঞ্চয় এমনকি ঘরে থাকা চালও পুড়ে হয়েছে ছাই। সেই পোড়া চাল হাতড়েই আহাজারি থামছে না বেগমের। আমার সব বোনাস হয়ে গেছে মা, আমি একটা জিনিস ধরে ফেলনি। একই গল্প সোহাগীরও। 10 বছর আগে রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তিতে এসেছিলেন তিনি। ভিক্ষাবৃত্তি করে জমানো ঘর ভাড়ার টাকা মুহূর্তেই পুড়ে হয়েছে ছাই। এখন তাদের মতোই নিঃস্ব বস্তির কয়েকশো পরিবার। মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা দিন এনে দিন খাওয়া এই পরিবারগুলো। আমি তো জানি না, আমি তো কমিয়ে দিয়েছি। মানুষের কাছে আগুন লাগছে ওইভাবে উঠে হিরে দুটা মতো কিছু নেই, সব থুয়ে নিজের জানটাকে বাঁচাইবো, কিন্তু আমার যাই গিয়ে ওই দিক থেকে একটা চিৎকার আসছে, আগুন লাগছে, খালি এইটুকু। তখন আমি সবাই চিৎকার দিয়ে বললাম, এই তোমরা যা আগুন লাগছে সব উঠে যাও। একটা আমরা কিছু নিতে পারি নাই, যা ছিল সব শেষ। টাকা পয়সা মনে যা থুইছি টুকা দেশে নিয়ে যে ঘর উঠেতাম, কি করবেন, কোথায় মাথা গুজবেন জানা নেই কারো। পুড়ে যাওয়া শেষ সম্বল হাতড়াচ্ছেন তারা। যদি সেখানে মেলে অবশিষ্ট কিছু, বস্তি উচ্ছেদ করতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগ ক্ষতিগ্রস্তদের। কেউ ইচ্ছা করে আগুনটা লাগানো হয়েছে, ইচ্ছা করে লাগানো হয়েছে। এখানে 33 বছর ধরে এই বস্তি কোনো সময় এই ঘটনা ঘটে নাই, আজকে ফাঁসে এই ঘটনা ঘটলো। আগুনটা ধরতে হচ্ছে ওই যে কর্নার থেকে। যখন পানির দরকার আমাদের, ওনারা গেট লক করে রাখছে। আপনার সারা রাত এখান থেকে 7 থেকে 8 জন দারোয়ান থাকে, ওনারা বাঁশি বাজায়। অনেক গাড়ি আসলে বাঁশি বাজায়, দিনের বেলা একটা হুন্ডা আসলে বাঁশি বাজায়। রাত্রে এত বড় একটা বস্তি পুড়ে যাচ্ছে, উনি একবার বাঁশি বাজাতে পারলো না। বুধবার রাত 2টায় বস্তির সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই ঘটে আগুনের ঘটনা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বস্তির ঘরগুলোতে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।